লেবু নুন চিনি দিয়ে একটু জল বানিয়েছি, এটা এখন খাবো একটু শান্তি মতো বসে। তারপরে আমি যাবো স্নান করতে, করে ঠাকুর ঘরে যাবো পুজো দিতে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো টানা দুদিন পরে কিন্তু আবার তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করতে পারছি, কারণ এই দুদিন প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল। মানে আমারও জ্বর এসেছিল, আর আমি ভাবলাম কি আমার যখন জ্বর এসছে তাহলে তোমাদের দাদাভাই একটু আমার সেবা যত্ন করবে, কিন্তু মানে অবিশ্বাস্য ব্যাপার। আমার জ্বরের কথা শুনে তোমাদের দাদাভাইরা আমার থেকেও বেশি জ্বর চলে এসেছিল। তো এই 2 দিন পুরো খুব অবস্থা খারাপ ছিল, আর আমারও অবস্থা খারাপ ছিল। তো সেই জন্য 2 দিন কোনো রকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই কারণেই বলছিলাম যে অ্যানিভার্সারিতে এমন কিছু না কিছু হয় যার জন্য আমাদের পুরো দিনটাই মাঠে হয়ে যায়। যেমন কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল, আর দুজনেই আমরা এত পরিমাণে অসুস্থ ছিলাম যে আমরা না কোথাও বেরোতে পেরেছি না কিছু করতে পেরেছি। সেজন্য অ্যানিভার্সারি খাওয়াটা আমি আগেই খেয়ে নিয়েছি। তো যাই হোক না কেন, আজকের মোটামুটি শরীরটা একটু ঠিক আছে ওষুধ টষুধ খাওয়ার পরে। তোমার দাদা ভাইয়েরও তাই। আর এখনো গেছে ডাল ভাঙাতে, মেশিনের অবস্থা তোমরা শুনতেই পাচ্ছ, ডাল ভাঙানো শুরু হয়ে গেছে। আর আমি বসেছি এখন কিন্তু চা খেতে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে যাবো বড়ি দিতে, কারণ আজকে রোদটা মোটামুটি ভালোই উঠেছে, তোমার রোদের চাপ হবে। তো আগে কাজটা শেষ করে নিই, তারপর তোমার সাথে দেখা হবে। টাটা। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি দিয়ে এখন চলে এসেছি তালে, এই যে টিন সরানোর জন্য। আর প্রথমে কিন্তু এক পাটা অলরেডি দেওয়া হয়েও গেছে। সাড়ে 7টা বাজে, কিন্তু রোদের এত তাপ সে আর কি বলবো। সব বাড়িতে এখন বড়ি দেওয়া হচ্ছে, দেখো দেওয়াইতে হচ্ছে, দেওয়াইতে হচ্ছে, দেওয়াইতে এখন হয়নি, হবে। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি দেওয়া হয়ে গেছে, ডান। আর সত্যি কথা বলতে এখন কিন্তু প্রায় 9:30 বাজে। 9:30 থেকে হয়তো 9:50 এরকম হবে। রোদ্দুরের এত তাপ, সিরিয়াসলি আর নিতে পারছি না। মাথা ব্যথা মনে হচ্ছে না বনবন বনবন করে ঘুরছে। আর এই সবে জ্বর থেকে উঠেছি তো শরীরটা এত দুর্বল লাগছে, মানে ভালোই লাগছে না একদম। আর এতে একজন এখনো মনে হয় শরীর ঠিক হয় নাই, শুয়ে রয়েছে। দেখো না, মনে হচ্ছে মরা মুরগি ঝিমাচ্ছে। না সত্যি, মানে আমার হাসি পাচ্ছে এটা ভেবে যে আমি বললাম আমার জ্বর হয়েছে, কি আমার একটু সেবা করবে, একটু আমি একটু ফরমাস করবো যে এটা এনে দাও, এটা করে দাও। উল্টা দেখি দেখি শুরু হয়ে গেছে, এটা কেটে দাও, ওটা এনে দাও, ভাত খাইয়ে দাও, এটা করো ওটা করো, ওষুধ আনো, জল আনো, ফোন আনো, চার্জার আনো, মানে একটার পর একটা লেগে রয়েছে। কি সুন্দর। আমি ভাবছি এর জন্য মানে ভগবান তাড়াতাড়ি করে আমার শরীরটা ঠিক করে দিয়েছে। তো যাই হোক না কেন, বড়ি দেওয়া তো হয়ে গেছে। আর রোদ্রে যা তাপ রয়েছে, আধা ঘন্টার মধ্যে বড়ি আবার উঠেও যাবে। তো চলো আজকে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে আবার কাজে যাওয়া যাবে। না কাজ ছাড়া জীবনে আর গতি নাই। আর কাদের কাদের ওখানে আজ ভোট শুরু হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কাকে কে ভোট দিলে কিসে সেটাও বলো, কারণ সবার মতামত বিশ্লেষণ করে তারপরে আমি যাব ভোট দিতে। আমাদের এখানে আজকে না, আমাদের এখানে 29 তারিখে ভোট, এখনো কয়দিন দেরি রয়েছে। 27 তারিখে মারা যাবে ব্যাঙ্গালোরে, মা তো ভোট দিতে পারবে না এবছর। এখন ভাবছি মার এসআই দিয়ে নাম না কেটে দেয়, কি হবে কি জানি। তো যাই হোক না কেন, তো চলো আগে ভাতটা। তো দেখো এখন কিন্তু ফাইনালি ভাত নিয়ে বসে পড়েছে। আর আমাদের গরমকালে হচ্ছে সবার প্রিয় খাবার, সেটা হচ্ছে পান্তা ভাত, তার সাথে এক টুকরো পেঁয়াজ, আর এটা রয়েছে কুমড়ো ভাজা। আমার তো কুমড়ো ভাজাটা খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর সত্যি কথা বলতে না, গরমের মধ্যে পান্তাটা আমার মনে হয় বেস্ট খাবার। 3 বেলা পান্তা খাও আর ঘুমাও, আর কোনো কাজ করতে হবে না। তো যাই হোক না কেন, বেশি বক না করে চলো তাতে করে খাওয়াটা কমপ্লিট করে নিই। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি উঠে গেছে, আর গৌতমের বাবা কিন্তু উঠে গেছে চালে বড়ি ঢালতে। আর নিচের কটা আমিই ঢেলে দেবো ভাবছি, কারণ আমি এখনো চালে উঠিনি, কারণ কুচকুটাকে স্নান করাতে গেছিলাম, ওকে স্নান টান করিয়ে নিয়ে আসলাম। যেহেতু এখন প্রায় 11:30 বাজে, ঠিক আছে। তো ভাবলাম যে অনেকটা বেলা হয়ে যাবে, নয়তো বড়ি ঢেলে আস্তে আস্তে। তারপরে স্নানটা করাতে গেছিলাম, আর সেই ভাগে বাবা আর গৌতম উঠে গেছে, চালে বড়িটা ঢালতে আছে। আমি এখন নিচের বড়িগুলো ঢেলে দেবো, দিয়ে তারপরে নিজের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর রোদ আর আমার সত্যি কথা বলতে না, বাইরে বেরাতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে না যে আমি বাইরে যাই। আর চালের ওপরে কি পরিমাণে এখন টিনের চালের ওপর গরম থাকতে পারে তোমরা আশা করি বুঝতে পারছো। কারণ কি, উপর দিয়ে তাপ নামছে, আবার নিচ দিয়ে তাপ উঠছে। ওপরে উঠলে না মাথা ব্যথা পুরো ঘুরে যায় একদম। আর আমাদের চালটা কিন্তু এখানে যতগুলো চাল রয়েছে, মানে প্রত্যেকেরই তো এখানে পাকার বাড়ি থাকলেও বা টিনের বাড়ি রয়েছে, মানে টিনের চাল থাকে। আর সেই চালের যতটা না যাদের সবার রয়েছে, সব থেকে বড় চাল হচ্ছে এখানে আমাদের, অনেক কটা টিন ধরে। তো যাই হোক না কেন, ওই এক চাল বড়ি নামিয়ে আসার পরে না মনে হয় যেন মাথা ব্যথা পুরো ঘুরে গেল। তো যাই হোক না কেন, চলো আগে বইটা ঢেলে আসি, তারপর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু দেখি। তো দেখো এখন ফাইনালি গরমটার মধ্যে
ঠাকুরের নাম নিয়ে গেছিলাম রোদ্রের মধ্যে, আর বড়ি ফড়ি ঢেলে ঠাকুরের নাম নিয়ে আবার ঘরে চলে এসেছি। অবস্থা আমার দেখে তো বুঝতেই পারছো, আর ভেতরে জামা প্যান্ট পুরো ভেজা একদম। গৌতমের তো স্নানও গোস্ত, ও তো বেরিমা তো গিয়ে আগে বাথরুমে স্নান করে নিয়েছে। আর আমি বানাচ্ছিলাম দেখো লেবু জল, লেবু নুন চিনি দিয়ে একটু জল বানিয়েছি, এটা এখন খাবো একটু শান্তি মতো বসে। তারপরে আমি যাবো স্নান করতে, করে ঠাকুর ঘরে যাবো পুজো দিতে। আসলে এই গরমটার মধ্যে শুধু মনে হচ্ছে না কেউ একটু যদি লেবু জল বানিয়ে দিত, ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল আর তার সাথে নুন লেবু, পুরো একদম স্বর্গ সুখ। এখন এই জলটাই খাবো, খেয়ে নিই, তারপরে স্নান করবো। আগে এই জলটা সুন্দর করে খেয়ে নিই। আর তোমরাও সবাই গরমে বেশি বেশি করে নুন চিনির জল খাও, তাতে শরীর আর ঠান্ডা থাকবে কিনা বলতে পারছি না, কিন্তু যে ঘামটা যে পরিমাণে বেড়েছে সেটা আবার রিকভার হয়ে যাবে আশা করছি। তো শরীর খারাপটা একটু কমবে। তো যাই হোক, চলো আগে গৌতমকে দিয়ে দেখি কেমন হয়েছে, এখন টেস্ট করে নিই। তো দেখো লেবুর জল ফল খেতে চলে এসছে। তোমাদের সাথে একটা জিনিস তখন শেয়ার করবো বলেছিলাম। আসলে আমাদের বাড়িতে না প্রত্যেক বছরই একটা না একটা কিছু না কিছু হতেই থাকে। মানে আগের বারে একটা বড় কাঁঠাল হয়েছিল, ঠিক আছে, কাঁঠালটা এত সুন্দর খেতে, পুরো খাজা খাজা আর কি মিষ্টি। তো ভেবেছিলাম এই বছর হয়তো আগের বছর একটা হয়েছে, এবছর হয়তো যদি একটা নাও একটা অন্তত হবে। তো যাই হোক, এবছর তো একটাও কাঁঠালও ধরেনি, মানে প্রচুর এসেছিলো, মানে ছোটো ছোটো জালি পড়েছিল, কিন্তু একটাও দাঁড়ায়নি। তো যাই হোক, সেই খুশিতে আমাদের কাছে এবারে দুটো আম হয়েছে, সেটা তুমি তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি, ঠিক আছে। আর তারপরে হয়েছে দেখো, এই দেখো কত বড় একটা মোচা, দেখেছো? এই দেখো কি সুন্দর। আমি তো এটা প্রথমে দেখিনি, মা বললো যে গাছে কলা ধরতে চলেছে। আমি কলা ধরতে, তাহলে মোচা বলছে, হ্যাঁ মোচা তো ধরেছে একটা গাছে। তো এই গাছগুলো কিন্তু কিছুদিন আগেই, মানে কয়েক মাস আগে বাবা লাগিয়েছিল, ঠিক আছে। যেহেতু আমাদের বাড়িতে কলা পাতাতে প্রচুর জিনিস খাওয়া হয়, সেজন্য সদ্যবার কলা পাতা কোথায় চাইতে হবে, সেজন্য নিজেদের বাড়িতে কলা গাছ লাগিয়েছিল। তো দেখো কলার মোচা হয়েছে। আর এই দেখো আমি কিন্তু এতক্ষণ ধরে বসে বসে আবার এতগুলো উচ্ছে তুলে নিয়েছি। আর আমটা দেখো, এই দেখো এই বছর এই গাছটাতে এই একটা আম হয়েছে, এই একটা আম হয়েছে, আর একটা হয়েছে এই আমটা। এই আমটা তো সেই জন্ম থেকে ওরকমই ছোটোই দেখে যাচ্ছি, আর বড় হবে বলে তো মনে হচ্ছে না। তো যাই হোক, এই আমটা কতটা বড় হবে কীরকম হবে জানি না, কারণ এটা হচ্ছে কলমের গাছ। এই বছরই প্রথম ফল আসলো। ভেবেছিলাম কাঁঠাল অন্তত একটা হবে, কারণ কাঁঠালটা এত সুন্দর খেতে। তো যাই হোক, ভগবান একটা দেয়নি, তার বদলে আর একটা দিয়ে দিয়েছে। মানে কলার গাছের যে একটা নতুন কাঁদি এসছে, সেটা দেখতে খুবই ভালো লাগছে। আর এই পাশে দেখো মা কিন্তু কত পাট শাকের বীজ ছড়িয়েছিল, সব পাট শাক হচ্ছে আস্তে আস্তে। আর ওখানে কুমড়ো গাছটা তো দারুণভাবে বেড়েছে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই জায়গাটাতে আগে এক বছর বাবা লাউ চাষ করেছিল। কত যে লাউ ধরেছিল, তোমাদেরকে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। ওই যে বাথরুমটা, এই বাথরুমটা এখন আমরা ইউজ বন্ধ করে দিয়েছি, ওই বাথরুমের ওপরটাতে নেই করে 3 থেকে 4খানা লাউ পড়েছিল। আর সেই 4খানা লাউই কেউ না কেউ চুরি করে নিয়ে চলে গেছে, মানে আমরা একটাও খেতে পারিনি। তো যাই হোক, আর আগের বছর তো কুমড়ো হয়েছিল ছাদে, বাপরে নেই করে একটা গাছে 10 থেকে 15টা কুমড়ো হয়েছিল। আমাদের কাছে মাঝে মাঝে যখন ফলন হয় ভালোই হয়, আবার যখন হয় না তো একদমই হয় না। তো যাই হোক, এই মোচাটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ফাইনালি কিন্তু এখন আমরা খেতে বসে পড়েছি, পুজো টুজো দিয়ে চলে এসেছি, এসে এখন বসেছি খেতে। আজ আমার দুপুরে মেনু আছে আলু পটল চিংড়ি দিয়ে তরকারি, আর তার সাথে কলা মাছ, ভোলা মাছ ভাজা কলা পাতায়। আর এরকম এখানে কিন্তু এও খেতে বসে গেছে, সকাল থেকে কিছু খাইনি। তো যাই হোক না কেন, চলো খেয়ে নিই। তারপরে যা গরম পড়েছে, গিয়ে ভাবছি একটু শোবো, একটু ঘুমাবো। তারপরে ঘুম থেকে উঠে আবার বড়ি টড়ি তোলা তো রয়েইছে, কেন ওরা বড়ি প্যাকেট করতে আসবে। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো দেখো এখন কিন্তু বিকেলবেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে এখন নিয়ে বসেছি শশা। কারণ এই গরমের মধ্যে আমার মনে হয় শশা করে সবথেকে ভালো। আর এখন শশা খেয়ে নিয়ে এই বড়িগুলো এখন সব তুলবো, কারণ কাকিরা এখন বড়ি প্যাকেট করতে আসবে, কখন চলে আসে আবার সে দাঁড়িয়ে থাকবে। তাই শশাটা খেয়ে নিয়ে এখন আমি আর তোমাদের দাদাভাই করে বড়িগুলোকে তুলে রাখবো। তারপরে মোটামুটি মনে হচ্ছে কাজ একটু শেষ হবে। তো চলো আগে কাজটা শেষ করি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো ফাইনালি কিন্তু সব কাজ বাজ শেষ করার পরে এখন চলে এসেছি ওপরে। চোখ দেখে বুঝতেই পারছো, চোখে ঘুমে পুরো ডুলু ডুলু হয়ে গেছে। সত্যি কথা বলতে আজ সারাদিন এত পরিমাণে কাজ করে ফেলেছি যে ঘুমানোর টাইমই পাইনি, সেজন্য প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। কিন্তু আমার বর আমার মন খুশি করার জন্য আমার রাতের ডিনার নিয়ে চলে এসছে, তোমাদেরকে দেখাই। এই দেখো স্পেশাল মিক্স চাও। তো আবার রাজকেবিনের এই মিক্স চাউটা খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ মানে দারুণ। আর এখানে রয়েছে রুটি, যেটা আমি করেছিলাম।
মা বাবা আর গৌতমের জন্য। তো গৌতম এখন চাউমিন দিয়ে রুটি খাবে। এই খাবারটা কেউ আগে কোনোদিন খেয়েছো বলো? আমি দেখাচ্ছি কি করে খেতে হবে, দেখো। রুটি একটা টুকরো নেবে, এই চাউমিন তুললে এই সমস্ত শরীর যাবে। এইটা আমি আগে প্রায় খেতাম, যখন আগে প্রায় চাউমিন অর্ডার দেওয়া হতো তখন এই রুটি না, তখন হচ্ছে ওই সে বাটার নান হ্যাঁ তন্দুরি। বাটার নান অথবা তান্দুরি রুটির অর্ডার দিতাম, তখন এইভাবেই খেতাম। সত্যি কথা বলতে আমি আগে কোনদিন খাইনি, কিন্তু গৌতমের পাল্লায় করে বাটার নান কিংবা তান্দুরি দিয়ে এই চাউমিনটা আমিও খেয়ে দেখেছি। সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। কিন্তু আজকের আমি আর রুটির ঝামেলা যাবো না, জাস্ট চাউমিনটা খাবো আর টাং করে সে ঘুমিয়ে পড়বো, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।